মানব পাচারকারী রাশেদ খানের বিচার ও মানব পাচারকারী টুন্নুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজও আমরণ অনশন করছে ভুক্তভোগী ২৪টি পরিবার। শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুকনুজ্জামান পারভেজ। পারভেজ, আমরা জানি যে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনের এখনকার যে খবর সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই। বলেছিলেন যে আমাদের ভুক্তভোগী পরিবার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অর্থাৎ লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে যেই আমাদের একটি পথ রয়েছে সেই পথ দিয়ে যাওয়ার কথা বলে, অর্থাৎ ভুক্তভোগী পরিবারকে বলা হয়েছিল যে দুবাই দিয়ে সরাসরি ইতালি নেওয়া, এবং সেই ইতালি কিন্তু এখনও পর্যন্ত যাবে তো দূরের কথা, তারা 1 বছর যাবৎ তার সন্তান এবং পুত্রদের কোনো হদিশ পাচ্ছে না, অর্থাৎ যোগাযোগ করতে পারছে না, যার ফলে আসলে ভুক্তভোগী পরিবাররা ইতিমধ্যে কিন্তু রাশেদ খান নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, এবং এই গ্রেপ্তারের আরও 6 জন রয়েছেন দালাল চক্রের, সেই মানব পাচারকারী চক্রের আরও 6 জনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই দাবি জানানোর কারণেই কিন্তু আজকে 3 দিন যাবৎ কিন্তু তারা মানব অনশন করছেন, অর্থাৎ অনশনের তিনটা আজকে 3 দিন অতিবাহিত হচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছেন। এবং আসলে প্রত্যেকটি পরিবারই কিন্তু সর্বশান্ত হয়ে গেছে, জমি জামা এবং ধার দেনা করে কিন্তু টাকা পয়সা তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু এখন কিন্তু তাদের যে অবস্থা আমি একটু জানবো যে আসলে তাদের এখন কি অবস্থা এবং তাদের দাবিটা কি, এবং এই ভুক্তভোগী পরিবারের কি অবস্থা এবং কি তাদের চাওয়া এবং তারা কি বলতেছে এবং তাদের ছেলে কোথায় এখন আমি একটু জেনে নিব। আমাদের ছেলে এখন কোথায় আছে জানি না। রাশেদ চুন্নু ওরা কইছে যে তোমাদের পোলা পাইন্ডে তোমরা এত কষ্ট করো, বদলা কামলা দিয়া খাও, তখন আমরা ইটালি নিয়ে দিই, তাহলে তোমরা সুখের 2টা টাকা পয়সা দিয়া সুখ যাবর্ধন করতে পারবা। হ্যাঁ, সে আমরা সেই ভাইবা আমরা টাকা পয়সা জায়গা জমিন বেচা বুচা মনে করেন দিছি। দেওয়ার পর হ্যাঁ সে কইলো যে তা আমরা লিবিয়া নিম, প্রথম নিম আমরা দুবাই থেকে আমরা নিম ইটালি লইয়া যাম, আমরা পেলেন দে ইটালি লইয়া যাবো। তখন আমরা ইটালি নিয়া পোলাপাইন হে ইটালি না নিয়া পোলাপাইন লইয়া গেছে লিবিয়া নিয়ে আটকাইয়া বলল যে ইয়া কাছে তুমি টাকা পাঠাও, তোমার ছেলেদের গেম হয় না, গেম কালকে হবে, টাকা আমাদের যা আছে সব পাঠাইয়া দাও। তখন আমরা সব টাকা মুক্তিবান আমরা আদায় করে দিছি। তখন আমরা বাড়িঘর বেশি, তখন আমরা স্বর্ণগণ্য জেনে যা আছে সব বিক্রি করে আমাদের ছেলেদের ঋণ আমরা শোধ করে দিছি। দেওয়ার পর আমাদের ছেলে এখনও এই 1টা বছর ধরে আমাদের ছেলের সাথে আমাগো লাগে কোনো যোগাযোগ নাই, কোনো কথা বলে না। রাশেদ চুন্নুর কাছে ফোন দিলে কয় যে ইয়া কছে তোমাদের ছেলের সাথে কথা বলাই দিম, অগ গেম হয়ে গেছে, অগ গেম দিমু, এখন আমরা কথা বলাই দিম। তাই তখন এই কথা কইয়া রাশেদ চুন্নু বলে যে ইয়া কছে তোমাদের ছেলেদের এখন আমরা নিখোঁজ হয়ে গেছে, টাকা পয়সা। জি না, আমার হাজব্যান্ড, আমাদের ওইখানে দালাল আছে আমির হোসেন, সে বলছে এরকম অনেক কথাবার্তা বলছে। সে বলছে যে লিবিয়া আপনার ইটালি নিয়ে দিবে, প্রথমে বলছে যে দুবাই নিয়ে ইটালি নিয়ে দিবে, পরে যখন নিল তারপরে শুনি যে দুবাই নিয়ে ইটালি লিবিয়া নিয়ে গেছে। তো লিবিয়া নিয়ে গেছে, তারপরে আপনার সে আবার দিছে আবার এই যে দালাল রাশেদ খা টুন্নু খার কাছে। ওইখান থেকে আজকে আমার স্বামীর গত 24 সালের বা 21 তারিখে মার্চ মাসের 21 তারিখ থেকে কোনো খোঁজ নেই আজ পর্যন্ত। কিন্তু তা বলছে যে 11 মাস ধরে কোনো খোঁজ নেই। এখন বর্তমানে এই ফোন দিলে বলে যে আজকে বলবে, কালকে বলবে, আগামীকালকে বলে যে এরকম অনেক নিউজ নিছে। জমি জমা আমার বাড়িঘরে সব বিক্রি করে দিছি, টাকা পয়সা দিছি, তারপরে এরকম 11 মাস যখন নিখোঁজ নেই, ফোন দিলে এরকম হুমকি দেয়। মামলা দিছি, তারপর 9 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে যাওয়ার পর মামলা দিছি, মামলা দেওয়ার পর আমাদেরও তারা মামলা দিছে। দর্শক, যেমনটা জানলেন যে আসলে এই শরীয়তপুরের যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পাড়ি জমানো, অর্থাৎ তাদেরকে লিবিয়া নিয়ে আটকিয়ে রাখে কিন্তু তাদের থেকে টাকা আত্মসাৎ করা একটি অভিযোগ রয়েছে। এর মধ্যে কিন্তু রাশেদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছেন এই ঢাকা থেকে ইতিমধ্যে, এবং তার বিচারের দাবিতে আজকে যেই কোর্টের যে রায় দেওয়া হয়েছে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ 7 দিন রিমান্ড চেয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং আরও বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা এখনও অটল রয়েছে এবং অনশন পালন করছেন।